এবার যদি আসিফ নজরুলের কথিত ২৬ লাখ ভারতীয় চাকরিজীবী উদ্ধার হয়, উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশে ২৬ লাখ ভারতীয় চাকরি করেন এমন বক্তব্য দিয়েছিলেন এবং উপদেষ্টা হবার পর এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে আমি তো এটি উপদেষ্টা হবার আগে বলেছিলাম। কিন্তু কথা হচ্ছে যে আপনি উপদেষ্টা হবার সময় বলেন কিংবা উপদেষ্টা হবার আগে বলেন কিংবা পরে বলেন, আপনি তো বলেছেন। আপনি তো জাতির সাথে প্রতারণা করেছেন, বাংলাদেশের মানুষের সাথে একটা উত্তেজনাকর পরিস্থিতি, বিশেষ করে সবচেয়ে নিকটতম প্রতিবেশী ভারতের সাথে উত্তেজনা তৈরির একটি বক্তব্য দিয়েছেন। এখন আমরা তো বিভিন্ন সময় প্রশ্ন করলাম যে ২৬ লাখ ভারতীয় কোথায়, কোন জায়গায়, আমরা তো দেখতে পাইনি। এমনকি এই যে জুলাই ষড়যন্ত্র যেটি আন্দোলন ছিল সেটির সময় বলা হচ্ছিল যে ভারতীয় ব্যক্তি গুলি পর্যন্ত চালিয়েছে, হিন্দি ভাষী মানুষ নাকি গুলি পর্যন্ত চালিয়েছে ছাত্রদের উপরে। তার আগের কথা বলা তো আপনারা জানেন, নতুন করে তারপরে একটু স্মরণ করিয়ে দেই যে বাংলাদেশ সেনাবাহিনী থেকে, পুলিশ বাহিনী থেকে শুরু করে, বিজিবি থেকে শুরু করে সব জায়গায় সরকারি পর্যায়ে তো ভারতীয়রা আছেই এবং শেখ হাসিনা তাদেরকে চাকুরি দিয়েছেন, আর বেসরকারি পর্যায়ে তো আছেই। এমন গুজব রটানো হয়েছিল, হয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। কিন্তু আসিফ নজরুল ক্ষমতায় এসছেন, ৪ মাস পেরিয়ে গেছে, আজ পর্যন্ত ২৬ লাখ ভারতীয়ের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। কবে পাবো আমরা এই অস্তিত্ব? ২৬ লাখ না, ১৩ লাখ দেখান, ২৬ লাখের অর্ধেক, ১০ লাখ দেখান, চিহ্নিত করুন। আমরা একটু দেখতে চাই আসলে এটি সত্য নাকি মিথ্যা, নাকি বিভ্রান্তি ছড়ানোর জন্য কিংবা সবচেয়ে প্রতিবেশী দেশটির সাথে উত্তেজনা তৈরি করার জন্য, মানুষের ব্রেন ওয়াশ করার জন্য। আমি প্রসঙ্গটি বলছি যে এবার যদি ২৬ লাখ ভারতীয় চাকরিজীবীর উদ্ধার হয়, এই জন্য আপনারা ইতিমধ্যেই গণমাধ্যমের কল্যাণে জেনেছেন যে ২-৩ দিন আগের ঘটনা, যে গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি জারি করেছে, সতর্কীকরণ বিজ্ঞপ্তি। অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করা বিদেশি নাগরিকদের বিরুদ্ধে সতর্কতা জারি করেছে সরকার। গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে অনেক ভিনদেশী নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। যে সকল বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন, তাদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হলো। সেক্ষেত্রে সংশ্লিষ্ট সকল দপ্তর প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ করা হলো। অন্যথায় অবৈধভাবে অবস্থানকারী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে সেটি নিঃসন্দেহে ইতিবাচক। আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশে একজন অবৈধভাবে বিদেশি অবস্থান করবেন কেন? সেটি আফ্রিকান হোক, ভারতীয় হোক, শ্রীলঙ্কান হোক, চাইনিজ হোক, রাশিয়ান হোক। আমার দেশে থাকতে হলে বৈধ কাগজপত্র নিয়ে থাকতে হবে, বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতে হবে। এমন সতর্কতা আমি নিকট অতীতে দেখিনি। এটি যদি অবৈধ যারা বসবাস করে তাদেরকে যদি চিহ্নিত করা সম্ভব হয়, চিহ্নিত করে তাদেরকে দেশের প্রচলিত আইন এবং সংশ্লিষ্ট দেশের সাথে মিলিয়ে যদি শাস্তির আওতায় আনা যায়, এটি অবশ্যই সাধুবাদ পাবার যোগ্য, ইতিবাচক। বিশেষ করে বাংলাদেশে আফ্রিকানদের আমরা রাস্তাঘাটে দেখি, আপনারা রাস্তাঘাটে ঢাকার রাস্তায় মাঝে মধ্যে দেখেন, দেখা যায়, এবং এরা নাকি বাংলাদেশের নানা রকম অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট। খেলোয়াড়, বিশেষ করে খেলোয়াড়ের ধ্বজা ধরে ছদ্মবেশে এসে নানা রকম অপকর্মেও জড়িত ছিল। ইতিমধ্যে বিগত কয়েক বছর আগে আমরা দেখেছি যে অবৈধ ভিওআইপি সঙ্গে এই আফ্রিকানরা জড়িত।
এইরকম অবৈধ অভিবাসী যারা বা অবৈধ অবস্থানকারী যারা বাংলাদেশে, তাদেরকে উদ্ধার করতে পারলে, চিহ্নিত করতে পারলে আমরা অবশ্যই সরকারকে সাধুবাদ জানাবো। তো এই সতর্ক বিজ্ঞপ্তিটি যখন দেওয়া হলো, তখন সর্বাগ্রে আমার মনে পড়ছে যে ভারত, সেই আসিফ নজরুল সাহেব বলেছিলেন যে এখানে 26 লাখ ভারতীয় চাকরি করে এবং অবৈধভাবে, এটিও বলেছিলেন। এবার কি তাহলে ভারতীয় অবৈধ চাকুরিজীবীরা উদ্ধার হতে যাচ্ছেন, চিহ্নিত হতে যাচ্ছেন? চিহ্নিত, আমরা এটি দেখতে চাই যে আসিফ নজরুলের কথা বাস্তবায়ন হচ্ছে, যে 26 লাখ ভারতীয় এখানে উদ্ধার হয়েছে, চাকুরি করে বৈধ অবৈধভাবে। তাহলে আমরা বাংলাদেশের নাগরিকরা আশ্বস্ত হব। যদি অবৈধভাবে ভারতীয়রাও এখানে চাকুরি করে, বৈধ কাগজপত্র ছাড়া চিহ্নিত করুন, এটির জোর দাবি জানায়। কিন্তু শুধুমাত্র কথার জন্য কথা যদি বলে থাকেন, সেটিরও তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই যে এই ধরনের বক্তব্য অনভিপ্রেত। এই ধরনের বক্তব্য দিয়ে ভারতের প্রতি বাংলাদেশের জনগণকে খেপিয়ে তোলার একটি অপচেষ্টা বলেই মনে করি। কারণ ভারত আমাদের অত্যন্ত কাছের নিকটতম বন্ধু। আপনারা মুখে অনেকে ভারত বিরোধিতা করছেন, কিন্তু ভারত ছাড়া এক পা চলা সম্ভব না, চলতে পারি না এখন পর্যন্ত। যদি চলতেও হয়, ভারতকে মাইনাস করে যদি চলতেও হয়, সেই অবস্থা তৈরি করতেও কমপক্ষে 10 বছর লাগবে। ধরে নিলাম আমি ভারত থেকে কোনো পণ্য আমদানি করব না, দূর দেশ থেকে, সেটির সাথে অভ্যস্ত হওয়া এবং নানা ব্যাপার সবকিছু মিলে 10 বছরের কমিটি সম্ভব না ভারতকে মাইনাস করা। আদৌ মাইনাস করাই সম্ভব না, কারণ নিকট প্রতিবেশী, পাশাপাশি বাড়ির লোক আর এক বাড়ির লোককে কোনোভাবেই মাইনাস করে চলতে পারে না। একজন কানলে আরেকজনের কান্নার সাউন্ড পান, একজন হাসলে আরেকজন পাশের বাড়ির তিনিও সাউন্ড পান। দুঃখে দুঃখিত হন, আবার কেউ খুশি হন। আবার একজন হাসলে আরেকজন হাসেন, তিনিও হাসেন, আরেকজনও হাসেন। আবার আরেকজনের হাসি দেখে কেউ হিংসায় জ্বলে যান। সেই জায়গা থেকে প্রতিবেশীকে বাদ দেওয়ার কথা যারা বলেন, তারা অবাস্তব কথা বলেন, বাস্তবতা বর্জিত কথা বলেন। কাজে আমরা প্রত্যাশা করব যে এইবার হয়তো 26 লাখ ভারতীয় কর্মজীবী, পেশাজীবী, চাকুরিজীবী বাংলাদেশে উদ্ধার হতে যাচ্ছে। এই মুহূর্তে এ পর্যন্ত।